কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে ঈদের ব্লগ। তো ব্লগগুলো আসলে করে রাখি, এটা একটা মেমোরি। আমার মেয়ে ছোট, তো আমার মেয়েকে নিয়ে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রোজার ঈদ। আমার মেয়ে এই পর্যন্ত 2টা রোজার ঈদ পেল, তো ওর সাথে আমাদের কাটানো এটা হচ্ছে দ্বিতীয় রোজার ঈদ। আমরা অনেক হ্যাপি। তো এখন আর আগের মতো নেই ঈদগুলো। আগে ঘুম থেকে উঠে নিজে যেরকম নিজের জন্য টাইম স্পেন্ড করতাম, নিজে কি করব না করব, এখন মেয়ের পিছনে অনেক সময় দিতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে মেয়েকে ফ্রেশ করছি। আমার মেয়ে ব্রাশ করতে অনেক পছন্দ করে, কার্টুন দেখে দেখে শিখেছে যে ব্রাশ করবা, এই কথা বলে ও খুব এক্সাইটেড হয়ে যায়, একদম হাঁ করে দেয়। তো নিজে নিজেও ব্রাশ করতে চায়। ওর হচ্ছে 19 মাস, খুব একটা বেশি দাঁত উঠেনি, 7টা থেকে 8টা দাঁত উঠেছে। তারপরে ও ব্রাশ করার জন্য খুবই এক্সাইটেড থাকে। তো ও যা পছন্দ করে ওর সাথে তাই করি। ওকে ফ্রেশ ট্রেশ করে এখন হচ্ছে আমারও ডাইপার চেঞ্জ করতে হবে। যখন ছোট ছিল ডাইপার চেঞ্জ করা কোনো ব্যাপারই ছিল না। ডে বাই ডে ও যত বড় হচ্ছে ডাইপার চেঞ্জ করা নিয়ে ওর সাথে আমার একটা তুমুল যুদ্ধ হয়ে যায়। ও ওদিক চলে যায়, ওদিক চলে যায়, ওকে টাইট করে ধরে রাখতে হয়, ওর সাথে বিভিন্নভাবে খেলতে হয়। যাই হোক, অনেক কষ্টে এক হাতে ওকে আমি এখন চেঞ্জ করে ডাইপারটাও আমি ফেলে দিচ্ছি। এখন হচ্ছে ওকে আমার খাওয়াতে হবে। সবার আগে ওকে খাওয়াতে হয়। ওর পেট যদি ঠান্ডা থাকে তাহলে ও খুব সুন্দর খেলাধুলা করে। যতক্ষণ পর্যন্ত ওর পেট খালি ও কেমন কেমন একটু বিরক্ত করতে থাকে। তো ওকে খাওয়ানোর আগে আমি সবসময় একটা মগে পানি নিয়ে এরকম একটা ছোট রুমাল আমার কাছে রাখি। আর আজকে ওকে আমি খুব শর্টকাটে খাওয়াবো, ডাল ভাত। আর ডালের মধ্যে আমি একটা ডিম ছেড়ে দিয়েছিলাম, এটা আমি ওর জন্য রাতে রান্না করেছিলাম। জানি সকালে ঈদ, আমার আরও অনেক কাজ আছে, আমি তাড়াহুড়ো করে ওর জন্য নাস্তা বানাতে পারবো না, তাই আমি ভাতটাই ওর জন্য করে রেখেছি। আর আমার মেয়ে কিন্তু মাশাআল্লাহ দিলে ভাত অনেক পছন্দ করে, লাস্টে দিয়ে আর খেতে চাচ্ছে না, অনেক জোর করে খাওয়াচ্ছি। এখন হচ্ছে মোস্ট ইরিটেটিং বলেন বা বিরক্তিকর বলেন বা আমার জানটা বের হয়ে যায় সেটা বলবো, ওকে ওষুধ খাওয়ানো। ওষুধও খেতেই চাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন কি করছে, যে আমি খাচ্ছি, আমি খাওয়ার ভান করে ওষুধ ওকে খাওয়াচ্ছি। ও ঠেলা দিয়ে ওষুধ ফেলে দেয়, অনেক কষ্টে আমি ওকে ওষুধ খাওয়াচ্ছি। ওর হচ্ছে ইদানিংকাল টয়লেটে একটু সমস্যা হচ্ছে, এই কারণে ডাক্তার দেখিয়ে ওকে আমরা ওষুধ খাওয়াচ্ছি। তো ওষুধটা অনেক কষ্টে আমি ওকে খাইয়েছি। ওষুধ খাওয়ানোর পরে এখন ওকে আমি ক্লিন করে ফেলছি। ওকে ক্লিন করার সাথে সাথে কিন্তু ওর টেবিলটাও আমি ক্লিন করে ফেলি, তাহলে আসলে সুবিধা হয়, নাহলে পরের জন্য রেখে দিলে খাবারগুলোও শুকিয়ে যায়। ওকে আমি ভালো মতো ক্লিন টিন করে হাত টাত মুছে এখন আমি ওকে নামিয়ে দিচ্ছি। ও খেলতে থাকবে, এখন আমি চলে যাচ্ছি আমার কাজগুলো করতে। চাঁদ রাতেই আমি সবকিছু রেডি করে রেখেছিলাম। এখানে আমি দুধ জাল করে রেখেছি, সেমাই আমি ভেজে রেখেছি বাদাম সহ। আর এখানে হচ্ছে আমি স্পাগেটি রান্না করবো। স্পাগেটির জন্য আমি মশলা কষিয়ে রেখেছি, স্পাগেটিও সিদ্ধ করে তেল দিয়ে রেখেছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। আর এখানে আমি পুডিং বানিয়ে রেখেছি। তো জাস্ট আমি দুধটা গরম করে ভাজা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার এই সেমাইটাও রেডি হয়ে যাবে। এই সেমাইটা অনেক মজা, ক্যারামেল ভার্মিচিলি, আমার রেসিপি চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে ট্রাই করবেন। আর নুডলসের মশলা গরম করে আমি সিদ্ধ নুডলসগুলা দিয়ে দিচ্ছি। নুডলসটা আমি একবার পানিতে ধুয়ে নিয়েছি, তাহলে ঝরঝরা হয়ে থাকবে। তো এই যে একটু নাড়াচাড়া করে আমার সকালের ঈদের যে নাস্তা রেডি হয়ে গেছে। আমি এখন টেবিলে পরিবেশন করছি পুডিং, স্পাইসি স্পাগেটি অ্যান্ড হচ্ছে ক্যারামেল সেমাই। সেমাইটা অনেক মজা। আমি একবার ভিডিওর জন্য বানিয়েছিলাম, আমার হাজবেন্ড বলেছে তুমি এটাই বানাবা, প্রত্যেক ঈদে এটাই বানাবা। যাই হোক, এখন হচ্ছে আমরা রেডি হচ্ছি, ব্যাগ ট্যাগ গুছাচ্ছি। আমার মেয়ের জন্য আলাদা ব্যাগ নিচ্ছি, আর ওর যেহেতু জিনিসপত্র আছে টুকটাক, ও যে খেলা শুরু করেছে। ব্যাগ কেন গুছাচ্ছি, আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। তো ওকে এখানে আমার রুমে আমি দরজা বন্ধ করে টিভি ছেড়ে দিয়েছি। আর আমি এখন রেডি হচ্ছি, সাজগোজ করছি, ড্রেস পরে ফেলেছি, কানের দুলটা একটু ঢং করে দেখালাম। তো যাই হোক, এই যে আমি রেডি হয়ে গেছি। আমার মেয়েকেও আমি রেডি করে রেখেছি। আমরা ম্যাচ হোয়াইট কালারের ড্রেস পরার ট্রাই করেছি। এখন হচ্ছে আমরা আমার শ্বশুর বাসায় যাওয়ার আগে নিচে কিছু ছবি তুলবো। এই যে রেডি টেডি হয়ে এই যে ময়লাগুলো ফেলে দিচ্ছি, কারণ 2 দিন বাসায় থাকবো না, বাসায় যে ময়লাগুলো গন্ধ হয়ে যাবে, তাই আমরা এটা ফেলে দিচ্ছি। এখন এই যে আমরা ছবি তুলছি রাস্তায়। এত গরম ছিল বাইরে, তারপরেও কয়েকটা ছবি তুলবো আর কি, কারণ যেহেতু রেডি হয়েছি আস্তে আস্তে মেকআপটা গলে যাবে। অলরেডি মেকআপ গলেই গিয়েছে, আমাদের ছবি টবি তোলা শেষ। চেরি গরমে একদম ঘেমে টেমে অস্থির। আমার কাছে মনে হচ্ছে চেরি একটু স্লিপি ফিল করছে। তো যাই হোক, তাড়াতাড়ি আমরা গাড়িতে বসে যাচ্ছি। চেরি যেহেতু গরম লেগেছে, একটু এসিতে ঠান্ডাতে ওকে রাখবো। ও আবার অনেক খুশি হচ্ছে যে গাড়িতে উঠলে। ও কিন্তু আমাদের কোলে বসে না, গাড়িতে উঠলে ও মাঝখানেই থাকে। এই যে অলরেডি সে ঘুমিয়ে গেছে। আমাদের বাসা থেকে আমার শ্বশুরবাড়ি যেতে হাইস্ট 10 মিনিট লাগে, রাস্তা একদম খালি। এর মধ্যে আমার মেয়েটা ঘুমিয়ে গেছে। আমরা বাসায় পৌঁছে এখন সবার আগে হচ্ছে খাচ্ছি। আম্মাকে বলেছি মা বেশি কিছু করবেন না, এই রোজায় এত কিছু খেয়েছি। আর আমাদের মেন
টার্গেট রোজার সময় আসলে একটু মানে ওয়েট লস করা। তো যতটুকু ওয়েট আমরা এই রোজাতে লস করেছি, এই ঈদে এইসব দাওয়াত টাওয়াত খেয়ে এইসব রিচ ফুড খেয়ে আমাদের সেই ওয়েটটা আবার আমরা চলে আসবে। তাই আমরা বলছি যে না মা, যত অল্প খাওয়া যায় তাই ভালো। তারপরেও আম্মা আমাদের জন্য গরু, 2 ধরনের মুরগি করেছে। আম্মাকে আমি জিজ্ঞেস করছি, মা আমার চেরি কি খাবে, চেরির জন্য কি কিছু করলেন না? তো আম্মা দেখাচ্ছে যে তোমার চেরির জন্য সবার আগে রান্না বান্না রেডি। তো আমি বললাম যে মা দেখান, আমার ভিউয়ার্সদেরকে দেখান আপনি কি রান্না করেছেন। এই যে আম্মা হচ্ছে ওর জন্য রান্না দেখাচ্ছে, একটু সবজি দিয়ে আলু পেঁপে গাজর দিয়ে মুরগির মাংস রান্না করেছে, আর ওর জন্য একটু নরম করে ভাত। আমাদের ভাত ওকে খাওয়াই না, ওর জন্য আলাদা ভাত করি। তো আমরা হচ্ছে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আমার ননদ বলছে যে চলো ভাবি ছাদে গিয়ে ছবি তুলবো। তো খুব সাবধানে খাচ্ছি যাতে জামায় না পড়ে এবং কি মেকআপটাও বা লিপস্টিকটাও না চলে যায়। তোর নিয়েও সেম, আমরা তাড়াতাড়ি করে খাচ্ছি। আর রাসেল ওর পাঞ্জাবি নষ্ট হবে বলে ও পাঞ্জাবিটা আগে খুলে ফেলেছে। আমরা এখন ছাদে উঠে গেছি ছবি তোলার জন্য। ছাদে এত রোদ, তাকাতে পারছিলাম না। রাসেল না আমাকে হঠাৎ করে ডাক দিয়ে না ওই টাঙ্কির কাছে নিয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। বললো কি এভাবে পোজ দিয়ে ছবি তুলো। বুঝলাম না কেন বললো, কিন্তু ছবিগুলো কিন্তু ভালোই এসেছে। আমি ফেসবুকে পরে আপলোড দিয়েছি। তো সেম তন্নিকেও ভালোভাবে ছবি টবি তুলে দিচ্ছে। একদম খারাপ অবস্থা। এখন কখন বাসায় যাব, কখন ড্রেস খুলবো, এসব ভারী গেট আপ মেকআপ নিয়ে আর আসলে থাকা যাচ্ছে না। বাসায় গিয়ে দেখছি যে ও মা, আমার মেয়ে উঠে গেছে, খাচ্ছে ও তাড়াতাড়ি মজা করে। গরমে আমরা শেষ। এখন হচ্ছে এই গরম থেকে মানে বের হওয়ার জন্য, গরমটা কমানোর জন্য বেস্ট অপশন হচ্ছে কোন। আমার বাসায় গেলে আসলে আমরা পার্টি করি, একটা কোন পার্টি করি, সবাই মিলে কোন খাই, ভালোই লাগে। এদিকে চেরি ও দাদা দাদির আদর পেয়ে মাঝখান থেকে কোন খাওয়া শুরু করেছে। ওকে কিন্তু নর্মালি আমি কোন টোন চকলেট কিছু খাওয়াই না। দাদা দাদির আদর পেয়ে এই মেয়েও মাঝখানে আইসক্রিম খাওয়া শুরু করেছে। এদিক দিয়ে আমিও কিছু বলতে পারছি না। এরপর আমরা ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি আম্মা আমাদের জন্য বিকালে নাস্তায় হালিম রান্না করেছে আর সাথে করেছে চাটা খেয়ে নেক্সট প্ল্যান হচ্ছে আমার মার বাসায় যাব। আমার শ্বশুর বাড়ি থেকে আমার মার বাসা অনেক কাছে। তো আম্মুর বাসায় যাওয়ার জন্য এই সন্ধ্যার সময় একটা নর্মাল সুতি ড্রেস আমি চুজ করেছি। আর আসলে একটা হালকা ফুলকা শার্ট পরেছে যে না আর পাঞ্জাবি টাঞ্জাবি পরবো না। আমি বললাম আসো আমাদেরকে একটু ঢং করে দেখাই। রেডি হলাম, ঈদের একটা আমাদের ড্রেস দেখাই, নতুন ড্রেস কেমন লাগছে আমাদেরকে। যাই হোক আম্মুর বাসায় চলে গেলাম। আম্মুও দেখি আমাদের জন্য ভালো ভালো রান্না করেছে, চটপটি আর এই যে পুডিং। এই যে ডিনার সেটের যে প্লেটটা আমি দেখাবো, বিশ্বাস করবেন কিনা জানি না, জন্মের পর থেকে এই সেটটা আমি আমাদের বাসায় দেখছি এবং আমি জীবনেও এটাতে খেতে পারি নাই। ঈদ ছাড়া আর কোনো মেহমান না আসলে আমার আম্মার জীবনেও এটা বাইর করে না। সবাই জিজ্ঞেস করবেন চেরি কোথায়। চেরি এই যে ওর খালার সাথে এসিতে ঠান্ডা বাতাস খাচ্ছে, আমরা এখানে খাওয়া দাওয়া করছি। আম্মু এই যে নুডলস বারবার দেখাচ্ছি খাওয়ার, আসলে কি করব। আমিও তাড়াতাড়ি খাচ্ছি। আমার আম্মু চটপটি আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু আম্মু চটপটি বানাতে অনেক বিরক্ত হয়, বলে এত ঝামেলার চাইতে বাবা তোরা 50 টাকা দিয়ে বাইরে থেকে খেয়ে ফেলিস, ওটাই ভালো। যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাচ্ছি। একটা সুন্দর শান্তির আরামের ঘুম দরকার, কজ নেক্সট ডে তে আমরা যাচ্ছি ফ্যামিলি নিয়ে একটা খুব সুন্দর রিসোর্টে। তো সেটার ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।